3 বছর, দীর্ঘ 3 বছর আমরা অপেক্ষা করেছি সেই দিনের যখন 7 জন আবার একসাথে ফিরবে। আজই সেই দিন, আমাদের প্রত্যাশিত অ্যালবাম আসতে চলেছে, যা 3 বছরের অপেক্ষার পর নতুন গান, নতুন স্বপ্ন আর নতুন ভালোবাসা নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছে। তবে এটা শুধুমাত্র গান বা অ্যালবাম নয়, এটাই হচ্ছে বিটিএস এর প্রতি আর্মিদের ভালোবাসা প্রকাশ করার অন্যতম সুযোগ। এই অ্যালবামের মাধ্যমে শুরু হবে বিটিএস এবং আর্মিদের সম্পর্কের নতুন সূচনা। তাই সঠিকভাবে কিভাবে বিটিএস এর সংগুলো স্ট্রিম করতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন হয়তো বলতে পারো সঠিকভাবে আবার কি, দেখলেই তো ভিউজ হয়ে যাবে এবং স্ট্রিমিংও হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, সঠিকভাবে সঠিক নিয়মে বিটিএস এর গানগুলো ওয়াচিং করলেই স্ট্রিমিংও হয়ে যাবে এবং সেই স্ট্রিমিং এর কাউন্টগুলো বাংলাদেশের আন্ডারেই চলে আসবে। দেখো, আমাদের এই পাশের দেশ ইন্ডিয়া, তারা কিন্তু সবসময় গ্লোবাল কেপঅপ স্ট্রিমিং অনুযায়ী টপ 5-এ থাকে। এছাড়া বিটিএস এর সং স্ট্রিমিং এর লিস্টে তারা তো সবসময় টপ 2 অথবা 3-তে থাকে, মানে সেকেন্ড পজিশন অথবা থার্ড পজিশনে থাকে। তবে লিস্টে কিন্তু বাংলাদেশের কোনো নামগন্ধই থাকে না। কিন্তু কেননা বাংলাদেশের প্রত্যেকটা আর্মির স্ট্রিমিং চলে যায় ফার্স্ট পজিশনে যে থাকে তার আন্ডারে। তো ফার্স্ট পজিশনে কে থাকে? ফার্স্ট পজিশনে থাকে ইউএসএ। এবার কথা হচ্ছে বাংলাদেশের স্ট্রিমিং কিভাবে ইউএসএ এর আন্ডারে চলে যায়। আসলে ইউটিউব থেকে আমরা যত গান স্ট্রিমিং করি, সেটা যদি লোকেশন বাংলাদেশ দেওয়া না থাকে তাহলে প্রত্যেকটা স্ট্রিমিং এ চলে যায় ইউএসএ এর আন্ডারে। কেননা ইউটিউবের লোকেশন বাংলাদেশ না করলে সেটা অলওয়েজ ইউএসএ করাই থাকে। তো আশা করি বুঝতে পেরেছো কেন সঠিক নিয়মে সঠিকভাবে স্ট্রিমিং করাটা জরুরি। তাহলে চলো এইবার দেখে নেই বিটিএস এর সং সঠিকভাবে ইউটিউব বা স্পটিফাইতে কিভাবে স্ট্রিমিং করতে হয়। তো চলো প্রথমেই দেখে নেই ইউটিউবে কিভাবে বিটিএস এর সং সঠিকভাবে স্ট্রিমিং করতে হয়। প্রথমেই আমরা ইউটিউবে যাব, এরপর ইউটিউবের লোগোতে ক্লিক করবে। এরপরে উপরের দিকে দেখো সেটিং আইকনে ক্লিক করবে। এরপরে প্রথমেই দেখো জেনারেলে ক্লিক করবে। এরপরে লোকেশন, আমার এখানে লোকেশন বাংলাদেশি করা আছে, তাই তোমাদের যাদের বাংলাদেশ করা থাকবে না তারা লোকেশনটা বাংলাদেশ করে নেবে। বাংলাদেশের উপর ক্লিক করলে লোকেশন বাংলাদেশ হয়ে যাবে। এরপর ক্যান্সেল দিবে। এরপর হোম পেজে যাবে। হোম পেজে গিয়ে সার্চ বারে ঢুকবে এবং তুমি যেই গানটা শুনতে চাও বা স্ট্রিমিং করতে চাও সেই গানটা লিখে সার্চ করবে। আমি এখানে শুধুমাত্র দেখানোর জন্য বিটিএস এর বাটার সং সার্চ করলাম, কিন্তু এখন আরিরাং অ্যালবামের নতুন সং রিলিজ হবে, তোমরা সেটাই সার্চ করবে এবং সেটাই স্ট্রিমিং করবে। তো এবার স্ট্রিমিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস। প্রথম কথা হচ্ছে বিটিএস এর প্রত্যেকটা সং স্ট্রিমিং এর জন্য অফিসিয়াল এমভি সিলেক্ট করতে হবে, মানে বিটিএস এর অফিসিয়াল চ্যানেল থেকে যেই গানটা রিলিজ করা হয়েছে সেইটাই ওয়াচিং করতে হবে, মানে দেখতে হবে। টিপস নাম্বার 2, এমভিতে ক্লিক করার সাথে সাথেই লাইক দেওয়া যাবে না। মানে গানটা দেখতে শুরু করছো আর তুমি লাইক দিছো, তাহলে তোমার ভিউজ ফ্রিজ হয়ে যাবে। তাই সম্পূর্ণ গানটা আগে দেখবে, তারপরে লাইক দিবে। অ্যান্ড টিপস নাম্বার 3, কমেন্ট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কমেন্টে কিন্তু আমরা অনেকেই ইমোজি ব্যবহার করে থাকি, এটা করা যাবে না। কোনো ধরনের কোনো ইমোজি, এমনকি কোনো ফ্ল্যাগের ইমোজিও দেওয়া যাবে না, তাহলেও কিন্তু ভিউজ ফ্রিজ হয়ে যাবে। তো এই তো ছিল ইউটিউবে বিটিএস এর সং সঠিকভাবে স্ট্রিমিং এর নিয়ম। এইবার আমরা দেখবো স্পটিফাইতে কিভাবে সঠিকভাবে বিটিএস এর সং স্ট্রিমিং করতে হয়। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে স্পটিফাই অ্যাপটা ইনস্টল করে নেব, আর যাদের ইনস্টল করা আছে তাদের তো আছেই। এরপরে অ্যাপটি ওপেন করব এন্ড যে যার গুগল অ্যাকাউন্ট থেকে অ্যাপটি লগ ইন করে নিবে। এরপরে তোমাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে তুমি সার্চ করবে বিটিএস লিখে এন্ড বিটিএস সিলেক্ট করে দিবে। এরপর বিটিএস এর 7 জন মেম্বারের নাম লিখে সার্চ করে তাদেরকেও সিলেক্ট করবে। দেন বিটিএস সহ 7 মেম্বারকে সিলেক্ট করার পরে ডান অপশনে ক্লিক করে দিবে। এরপরে নট নাও। এরপরে তোমাকে স্পটিফাই অ্যাপের হোম পেজে নিয়ে আসবে। এরপরে ইওর লাইব্রেরিতে গিয়ে দেখে নাও 7 জন মেম্বার্স প্লাস হচ্ছে বিটিএস রয়েছে কিনা। এরপরে তোমার প্রোফাইল দেখো, উপরের দিকে প্রোফাইল আছে, সেখানে ক্লিক করবে। সেখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবে। এরপর এখান থেকে অটো প্লে সিমিলার কন্টেন্ট এই অপশনটা অফ করতে হবে। ফার্স্টে আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে সার্চ বারে সার্চ করে সেই অপশনটা খুঁজে আমি অফ করে নিয়েছি। এরপরে আবারও হোম পেজে চলে আসলাম। এবারে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, প্লে লিস্ট তৈরি করা। তো প্লে লিস্ট তৈরি করার জন্য তুমি এখানে ক্রিয়েট লেখা প্লাস আইকনে ক্লিক করবে। এরপরে এখান থেকে প্লে লিস্ট লেখা এখানে ক্লিক করবে। তারপর তোমার ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে নেবে প্লে লিস্টের। আমি নাম দিয়েছি বিটিএস সংস, যে যার ইচ্ছা মতো নাম দিতে পারো। পরে নাম লেখা কমপ্লিট হলে এখানে ক্রিয়েটে ক্লিক করবে।
এরপরে এই পেজে নিয়ে আসবে, তারপরে তুমি অ্যাড টু দ্য প্লেলিস্টে ক্লিক করবে। এরপরে তোমার পছন্দ মতো গান সার্চ করে নেবে। আমি ফার্স্টেই জংকুকের হেট ইউ গানটা সার্চ করে নিলাম। সার্চ লিস্টে আসার পরে এইখানে যেই প্লাস আইকন আছে এটাতে ক্লিক করে দিবে, তাহলেই প্লে লিস্টে যোগ হয়ে যাবে। এরপরে আবার ইউ লাইব্রেরিতে গিয়ে তুমি তোমার প্লে লিস্টে ঢুকবে। প্লে লিস্টের এখানে দেখো এই যে প্লাস আইকন আছে এবং অ্যাড লেখা আছে, সেখানে ক্লিক করবে। এই একই নিয়মে কমপক্ষে 10টি গান তোমার প্লে লিস্টে অ্যাড করে নিবে। তোমার পছন্দ মতো গান তুমি সার্চ করে অ্যাড করে নিতে পারো। এইবারে কথা হচ্ছে, একটা গান কিন্তু একসঙ্গে বারবার চালানো যাবে না। তোমার প্লে লিস্টের 10টা গান একবার করে ঘুরিয়ে শুনতে হবে। 10টা বলছি তার মানে যে 10টাই তোমার প্লে লিস্টে রাখতে হবে তা না। তুমি যে কয়টা গান রাখবে তোমার প্লে লিস্টে সেই কয়টা গানই ঘুরিয়ে একবার করে শুনবে। একবার শুরু করবে, একদম লাস্টের গানটা পর্যন্ত একটি করে শুনতে যাবে। এরপরে আবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবে। এভাবেই কন্টিনিউ করতে থাকবে এবং গান স্ট্রিমিং এর সময় গানের সাউন্ডটা রাখবে 60 থেকে 70 এর মধ্যে। আর আরেকটা কথা, তুমি তোমার প্লেলিস্ট থেকে গান শোনাকালীন অন্য কোনো ব্যান্ডের বা বাংলা হোক হিন্দি হোক যে কোনো গানই হোক সেটা যদি চলে তাহলে তুমি সেটা স্কিপ করে দিবে। আর যদি বিটিএস এর গান হয় তাহলে সেটা সম্পূর্ণ শুনবে। আর হ্যাঁ, তোমার তৈরি করা এই প্লেলিস্টটা প্রত্যেক সপ্তাহে একবার করে চেঞ্জ করবে। চেঞ্জ করে নতুন করে আবার অ্যাড করবে, তাহলে এই সংগুলো স্ট্রিমিং এ কাউন্ট হবে। এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি। কথাটা হচ্ছে, তোমরা যখন স্পটিফাই অথবা ইউটিউব যেটা থেকে স্ট্রিমিং করো না কেন, তখন কিন্তু কোনো প্রকার কোনো ভিপিএন চালু রাখা যাবে না। কেননা ভিপিএন চালু থাকলে আমরা যে স্ট্রিমিং গুলো করছি সেটা অন্য দেশের আন্ডারে চলে যাবে। আর নিশ্চয়ই আমরা চাইবো না আমাদের কষ্টের ভাগটা অন্য দেশের আর্মিরা নিয়ে যাক। আমরা মূলত স্ট্রিমিংটা কেন করি? আমরা যাতে বিটিএস এর চোখে পড়ি, মানে বাংলাদেশের যে এত আর্মি আছে সেটা যেন বিটিএসরা জানতে পারে, তার জন্য তো ভুলভাল স্ট্রিমিং না করে অন্য দেশের আন্ডারে আমাদের স্ট্রিমিং দিয়ে তাদেরকে লিস্টের ফার্স্টে না রেখে আমরা সঠিকভাবে স্ট্রিমিং করে আমরা লিস্টের অন্তত পক্ষে শেষের দিকেও যদি থাকতে পারি তাহলে বিটিএস এর চোখে পড়ার একটা চান্স রয়েছে। তো এই তো ছিল স্ট্রিমিং এর সঠিক নিয়ম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এইবার শুরু করে দাও সঠিক নিয়মে বিটিএস এর সং স্ট্রিম করা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে এভাবে আরো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।